সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি দুঃখের সংবাদ দিব, যে সেটা হচ্ছে যে কানাডার এক বাংলাদেশি, বাংলাদেশি তরুণ যার নাম জারিফ ইরাজ আহসান, বয়স মাত্র 23। তিনি কানাডার অন্টারিওর পিকারিংয়ে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা প্রথমেই তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এবং এইভাবে কিন্তু প্রতিনিয়ত কানাডাতে ঝরে যাচ্ছে বাংলাদেশিদের প্রাণ। আমরা দুইটি ভিডিও এবং এই একটি ভিডিও নিয়ে আমরা মোট 4টি মৃত্যুর খবর দিলাম একেবারে গত 7 দিনের ব্যবধানে। তো জারিফ সম্বন্ধে আমরা যেটা জেনেছি যে উনি পিকারিং এ থাকতেন। আপনারা একটি ম্যাপে দেখছেন যে পিকারিং হচ্ছে গ্রেটার টরন্টোর মধ্যে একটি, এবং নয়ন অভিরাম সেই লেক অন্টারিওর পাশে অবস্থিত পিকারিং, এবং এই জায়গাটাতে তিনি থাকতেন এবং এই পিকারিং এ এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তো আমরা যতদূর জানতে পেরেছি যে জারিফ তিনি একটি রাস্তা পার হচ্ছিলেন একটি স্কুটিতে করে টরন্টোতে, এবং রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। এবং তিনি মৃত্যুবরণ করেন। আর তার যদি আমরা একটু দেখাই, যে আপনারা ইনসেটে ছবি দেখতে পাচ্ছেন, 21 বছরের একটি বাচ্চা, এবং তার স্বপ্ন ছিল তিনি ফ্লোরিডাতে তিনি পাইলট হবেন, এবং তিনি ফ্লোরিডাতে ট্রেনিং করছিলেন। আমরা জানি যে তিনি একটি কোর্স কমপ্লিট করে এসেছেন এবং আরও একটি কোর্স করতে তার যাওয়ার কথা ছিল এক আধ মাস পরে, কিন্তু সেটা আর যাওয়া হলো না। তার মৃত্যু হলো সেই কানাডার একেবারে পিকারিংয়ে, তার হয়তো বাড়ির আশেপাশেই। এবং তিনি যেটা বললাম যে তিনি একটি স্কুটি নিয়ে, আপনারা তার বাবার সাথে তার একটি ছবি দেখছেন, তিনি স্কুটি নিয়ে পার হচ্ছিলেন, এবং স্কুটি নিয়ে পার হওয়ার সময় একটি দ্রুত গতির গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, এবং প্রায় 5-6 দিন তিনি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। তিনি লাইফ সাপোর্টে ছিলেন এতদিন। আপনারা একটু পিকারিং শহরের ছবিটা দেখতে পাচ্ছেন, যে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বেশ কয়েকদিন, এবং লাইফ সাপোর্টে থাকার পরে গতকালকে তিনি মারা যান। তো তার মৃত্যু অবশ্যই আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক, এবং আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমরা যত জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে তার বাবা ইউএস বাংলাতে আহ, আম- তার বাবা বাংলাদেশের ইউএস বাংলাতে চাকরি করতেন। বাবার নাম সাইদ মোহাম্মদ আহসান। তিনি ইউএস বাংলার একজন এয়ারলাইন্সের পাইলট ছিলেন, এবং আহ, তার মা আইফা জুবায়ের কানাডার আর্লি চাইল্ডহুড এডুকেটর হিসাবে কাজ করতেন। তো এই গত মঙ্গলবার 11ই জুন দুপুরে তার পিকারিং ইসলামিক সেন্টারে, অর্থাৎ আজ 11ই জুন খুব সম্ভবত বাদ জোহর ইসলামিক সেন্টারে তার নামাজে জানাজা হবে, এবং জানাজা শেষে তার স্থানীয় কবরস্থানে, অর্থাৎ কানাডাতেই তার দাফন করা হবে। তো কানাডাতে প্রত্যেক বছর 2000-এর উপরে মানুষ কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং আমি বারবার বলি যে অ্যাক্সিডেন্টগুলি কখনো এক পক্ষের না। অর্থাৎ আপনি এই যে যেমন এই জারিফ, সে তার স্বপ্ন ছিল বিমানের পাইলট হওয়ার, সে রাস্তা পার হচ্ছিল, কিন্তু অবশ্যই রাস্তা পার হচ্ছিল সে সিগন্যাল দেখে, কিন্তু মাঝে মধ্যে অনেক কেয়ারলেস ড্রাইভার থাকে। সেই কেয়ারলেস ড্রাইভাররা গাড়ি ঠিক মতো সিগন্যাল মানেন না, তারা চলে যান, এবং এই জায়গাটাতেই জারিফের মৃত্যুটা হলো। তো প্রতি বছর কানাডায় অলমোস্ট 2000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। অর্থাৎ দিনে আহ, গড়পড়তায় 6-7 জনের উপরে কিন্তু রোড অ্যাক্সিডেন্টে কানাডাতে মারা যায়। তো আবারও বলি যে কেয়ারলেস ড্রাইভিংই কিন্তু এর মূল কারণ। কারণ পিছন থেকে এসে আমরা দেখলাম যে জারিফকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। তো এইভাবেই আমরা আর চাই না যে আর কোনো মায়ের বুক খালি হোক, এবং জারিফের আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের এই শোক
যেন কাটিয়ে ওঠার আহ, সম্ভব না, তারপর আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ যেন তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেয়। এবং আমরাও কানাডাতে গাড়ি চালাই, প্রতিদিন গাড়ি চালাতে হয়, আসা, অফিসে আসা, কাজে আসা যাওয়া, এবং কানাডার স্টুডেন্টরাও গাড়ি চালায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলি যে অ্যাক্সিডেন্টটা কিন্তু একতরফায় হয় না, অ্যাক্সিডেন্ট দুই তরফায় হয়। অর্থাৎ আপনি যদি সবসময় যদি ঠিকও গাড়ি চালান, আপনাকে পিছন দিক দিয়ে যদি কেউ মেরে দেয় তাহলে তো আপনার কিছু করার থাকে না। তো দর্শক, ধন্যবাদ। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।